আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়েবসাইট কি এবং কিভাবে কাজ করে। ওয়েবসাইট বানানোর জন্য আমাদের কি, কি প্রয়োজন হতে পারে। সো শুরুতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডোমেইন। একটা ডোমেইন নামটা কি? যেই নাম লিখে আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করি। যেমন আমি যদি সেলো কমার্সে ভিজিট করি, সেলো কমার্সের নামটা আছে, এই নামটা হচ্ছে ডোমেইন নাম। এটাকে বলতেছি ডোমেইন নাম। এটা আমাদের মাস্ট লাগবে ওয়েবসাইট বানানোর জন্য। দ্বিতীয়ত হোস্টিং। হোস্টিং হচ্ছে কি যে ওয়েবসাইটটা যেখান থেকে লোড নিচ্ছে অর্থাৎ যেইখানে আমার ডোমেন কানেক্ট করে হোস্টিং এর কোডটা আপলোড করা হয় অর্থাৎ যেই সার্ভার বা কম্পিউটার থেকে ওয়েবসাইটটি লোড নেয় ওয়েবসাইটটি ওপেন হয় তাকে বলতেছি হোস্টিং। তো এই হোস্টিংটা আমাদের লাগবে এবং ডোমেনের সাথে আমাদের হোস্টিংটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট করতে হবে। কানেক্ট করলে আমাদের একটা ওয়েবসাইট লাইভ হবে। যে ডোমেইনে যদি কেউ ভিজিট করে তখন সে ওয়েবসাইট দেখতে পারবে। তো ওয়েবসাইটে লোড নেবে হোস্টিং থেকে। এটা হচ্ছে ওয়েবসাইটের একদম বেসিক ফান্ডামেন্টাল। এখন চলেন আমরা দেখি কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। তো তার আগে এই ভিডিও দুইটা পার্ট হবে। একটা পার্ট হচ্ছে আমরা ডোমেন হোস্টিং কিনবো, দ্বিতীয়ত আমরা ওয়েবসাইটকে লাইভ করব। সো প্রথম পার্টে আমি হচ্ছে ডোমেন হোস্টিং কেনা দেখাচ্ছি। তো আপনারা বিভিন্ন কোম্পানি থেকে হোস্টিং ডোমেন হোস্টিং কিনতে পারেন। আপনার ইচ্ছা মতো যে কোনো কোম্পানি থেকে হোস্টিংটা কিনতে পারেন। প্রসেসটা সেমই থাকবে। আমি যে কোনো একটা কোম্পানি থেকে কিনে আপনাকে দেখাবো। তো শুরুতে আমি একটা কোম্পানি থেকে কিনে ক্লায়েন্ট লগ ইনের এখানে ক্লিক করব এবং করলে আমরা এখানে একটা রেজিস্ট্রেশন লগ ইন ফর্ম পাবো। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে এই রেজিস্ট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ইনফরমেশন গুলো সুন্দর করে দিতে হবে। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, দেন হচ্ছে কোম্পানি নেম, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে সিটি, স্টেট, পোস্ট কোড, কান্ট্রি। এরপরে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম অবশ্যই তিন সংখ্যার বেশি এবং 12 সংখ্যার কম দিতে হবে। দিয়ে আমি এখানে জাস্ট হচ্ছে বড় হাতের বিডি এটা দিলাম। এরপর আমি এখানে কারেন্সি এটি দিব যাতে করে আমি এটা পেমেন্ট করতে পারি বিকাশে। আর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এটা নট রিসিভ মেইল, আই এম নট রোবট, রেজিস্টার। সো রেজিস্টারে ক্লিক করার পরে রেজিস্টার হয়ে গেছে, এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো এখান থেকে আমি হচ্ছে কি করব, আমার একটা হোস্টিং সার্ভিস কিনবো, তাতে করে আমি ডোমেনটা ফ্রি পাবো। এখানে সার্ভিস আছে, সার্ভিসের এখানে অর্ডার নিউ সার্ভিস। নিউ সার্ভিসে ক্লিক করলে আমি এখানে দুইটা প্যাকেজ দিতে পারছি, .gp আর একটা .bgp। অনেকগুলো প্রোডাক্ট থাকবে, তারা এই প্যাকেজটা নিতে পারেন। এখানে হচ্ছে .com ডোমেইন ফ্রি পাচ্ছি, আমরা 2 GB র্যাম পাচ্ছি এবং একটা .com ডোমেইন ফ্রি পাচ্ছি। এখানে একটা ফ্রি ডোমেইনও পাচ্ছি। যারা বাংলাদেশে বিজনেস করেন তাদের জন্য এখানে অনেকগুলো প্যাকেজ আছে, যার মধ্যে এখানে BDIX ওয়েব হোস্টিং, যেটা হচ্ছে বাংলাদেশি সার্ভার, ঢাকাতে সার্ভার হবে। সো এটা হচ্ছে যে ডাটা সেন্টার হচ্ছে ঢাকা। সো আমরা এটা হচ্ছে যদি কিনি তাহলে একটা ফ্রি ডোমেইন পাবো, .gp SSD পাবো। এটা অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করার পর আমাকে একটা ডোমেইন দিতে হবে। সো আমি এখানে যেটা করব যে আমি ডোমেইনটা দিয়ে দিব, দিয়ে আমি চেক করব অ্যাভেলেবল আছে। তো আমি এটা হচ্ছে অ্যাড টু কার্ড এ ক্লিক করব। কার্ড অ্যাডেড হয়ে গেছে, এখন আমি কন্টিনিউ এ ক্লিক করব। এর পরবর্তীতে ৩ টা দেখেন ফ্রি ১ বছরের জন্য। তো আমি এখানে ৩ টায় ক্লিক করে দেব। যেহেতু ফ্রি, আইডি প্রোটেকশন, ডিএনএস ম্যানেজমেন্ট, ইমেইল ফরওয়ার্ড। কন্টিনিউ করব। করার পরে আমি দেখতেছি আমার হোস্টিং ৳১৯৯৯ আমার ডোমেইনটা ফ্রি। দেন এখানে সবকিছু ঠিক আছে। আমার যে বিলিং অ্যাড্রেস দেওয়া সেটাও ঠিক আছে এবং পেমেন্ট মেথড ঠিক আছে। এখানে জাস্ট এই যে এইটাতে আমাকে ক্লিক করে দিতে হবে এবং এখানে হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে এখানে ক্লিক করে চেকআউটে ক্লিক করতে হবে। চেকআউটে ক্লিক করার পরে চেকআউট পেজে নিয়ে যাবে পেমেন্টের জন্য। সো এখন হচ্ছে আমার পেমেন্ট করতে হবে এটা। সো এরকমটা আসার পরে এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আমি এখানে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে এখানে আমাকে বিকাশের উইজেট নিয়ে আসবে এবং আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। ফোন নাম্বারটা দিয়ে আমি এটা কনফার্মে ক্লিক করব এবং আমার ফোনে একটা কোড পাঠাবে। তো কোডটা আমাকে বসাইতে হবে। তো আমি কোডটা বসায় নিচ্ছি 980512। করার পরে আমি কনফার্মে ক্লিক করব। এরপর আমাকে পিন দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে। তাহলে আমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং আমি হচ্ছে আমাকে রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে একটু ওয়েট করতে হবে। পেমেন্টটা সাকসেসফুল হয়ে আমার আবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো একটু সময় লাগবে এখানে। এটা হচ্ছে আমার অর্ডারটা সাকসেসফুল হয়েছে এবং এটা আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এখানে। আমি এখানে আবার আমার লগইন করে নিচ্ছি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করতে পারবো। তো এখান থেকে আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আমার ইমেলটা দিচ্ছি, লগইনে ক্লিক করলাম, দেন লগইন হয়ে গেল। এটা কিন্তু দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমি যদি ডোমেনটা দেখি, ডোমেনটা হচ্ছে এটা এখনো সেট আপ হয় নাই, একটু সময় লাগবে। বাট এটা হচ্ছে হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি আমি এটার সার্ভিসের ডিটেইলসটা দেখতে পাচ্ছি।
এখান থেকে সি প্যানেলে লগ ইন করতে পারবো আমি এবং এখান থেকে সবকিছু ডিটেলসে দেখতে পাচ্ছি, এটার প্রাইস, এটার সবকিছু আর কি। এখানে আমরা লগ ইন টু সিপ্যানেল এ ক্লিক করলে আমাকে সিপ্যানেলে নিয়ে যাবে এবং এর মাধ্যমে কিন্তু আমি ওয়েবসাইটটা রান করতে পারবো। সো এটা হচ্ছে আমার ডোমেইন কেনা শেষ। ওয়েবসাইট আমরা এই সিপ্যানেলের মাধ্যমে রান করব। সো এটা হচ্ছে ডোমেইন হোস্টিং কেনার প্রসেস। এর পরবর্তীতে আমরা যাব কিভাবে ওয়েবসাইটটা রান করব হোস্টিং এ। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইটটা আমরা হোস্টিং এ রান করব। ধন্যবাদ সবাইকে।